যাদের বাপ এই মাঠে আছে সেই লোকগুলো দাঁড়াই থাকো, যাদের বাপ এই মাঠে আছে, যাদের বাপ এই মাঠে আছে দাঁড়ায় থাকো। আমি 30 সেকেন্ড টাইম দিলাম, যুবক দৌড় মার, দেখ তোর বাবা এই মাঠে কই আছে। তোর বাবার কাছে এখন মাপ চাবি, ওঠ, দে জোর দে, যুবক দৌড় দে, তুই পাগলের মতো দৌড় দে, তুই দৌড় দে, দৌড় দে, দৌড় দে। আমি বলছি একটা দৌড় দে, তোর বাবা এই কপাল বড়, দৌড় দিবি না? তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই। এ দাড়ি পাকা বাবা, তোমার বাবাই মাঠে নাই, তোমার চাচাই মাঠে নাই, অথবা তোমার বড় ভাই এই মাঠে নাই। বড় ভাইরে বাবার মতো মনে করে বুকে নিয়ে কান্দো, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে গো, আল্লাহ দেখো কেমনে। আল্লাহ আমাকে জান্নাতে নিব না, নিব কি তোমারে? বাংলাদেশের কত নেতা গোতা হোতা মোতা জোতা, গালের তো পায়খানার গন্ধ, সিগারেটের গন্ধ, বদমাশ গুলো আবার আলেমুল আমার গালি দেয় কি কথা কর না কেন? নেশা করা যাবে না, রাজি আছেন না? নেই নেশা কইরা আজকে মায়েরে মারে, মারে কি মারে না? আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, নেশার টাকা দিয়ে কোনো গাঞ্জা হিরোইন ফেন্সিড এইগুলা না খাইয়া অন্তত বাবা এই টাকাটা দিয়ে তুই 1 কেজি আপেল কিনা খাস, তুই জান্নাতের নিয়ামত তোর জন্য প্রস্তুত। রংপুরের এই যুবক বাজারের থেকে বাজার একটা ছুরি কিনে নিয়ে বাসায় গেছে। ছুরি বুঝেন তো? চাকু, চায় না একটা চাকু কিনে নিয়ে বাড়িতে গেছে। 2টা ঘুমের ট্যাবলেট কিনে নিয়ে গেছে। যদি বলেন হুজুর কেমনে পাইলেন? ফেসবুকে তোমরাও দেখছো পুলিশের কাছে সাক্ষাৎকার দিচ্ছে। পুলিশ জিজ্ঞেস করে তুই কেমনে জবাই দিলি? ক তোর মায়ের গর্ভধারিণী মায়ের কেমনে জবাই দেই? মৃত্যু এ কে বলছে? আমি কইছি? শেখ হাসিনা বলছে? খালেদা তো অবশ্যই কইছে। কে বলেছে? জীবন আমি দেই, মরণ আমি দেই। এ কাদিয়ানির গোষ্ঠী, তোরটা মরছে কই আর আমার নবী কেমনে মরছে? এগুলো না চাইরে সারে আলা হাসির ওয়াজগুলি। ওগো ভিউ বাড়ানোর জন্য এই কাজ করিস। তোরা যে আমাদের বকাগুলো শোনাস, তোরা কি জানোস একটা আলেম একটা বক্তৃতা জমানোর জন্য তার কত মেধা নষ্ট করতে হয়, শরীরের কত ক্যালারি নষ্ট হয়ে যায়, কত ঘাম নষ্ট হয়। আজকে তার এই শ্রমটা সব দিয়ে মুস্টেসটা জমায়ে যায়। 2-4 মিনিট কোন জায়গায় হাসাইছে। আমার নবী কি এখন বেঁচে থাকলে নারী নির্যাতনে কেস খাইতো? না। আসতে বললে কিন্তু আমার আল্লাহ বেজার হবে। কেস খাইতো? এই দেওয়ানবাগী গোষ্ঠী শুধু তাই নয়, আজকে কাদিয়ানি গোষ্ঠী সারা বাংলার একটা আওয়াজ দিচ্ছে, নবী মুহাম্মদ হলো সন্ত্রাসী, নবী মুহাম্মদ শেষ নবী নয়। আমরাও কাফনের কাপড় বেঁধে আওয়াজ দিব। যদি আর একটা বার বাংলার জমিনে যদি শাহজালাল আমাদের মতো আওয়াজ দিতে হয়, কাপড়ের কাপড় মাথায় বেঁধে হলো এদেরকে মুসলমান ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। বান্দা এই পৃথিবী কার কয়দিন বাজার আছো তুমি জানো না, জানি একমাত্র আমি মওলা। কত আশা করে ঘর যে বন্দিলা, সব গরছে রে কবরে যাইবা। আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করে উত্তর দিবেন। সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাইবার সময়, সুদ খাওয়ার সময় কি আল্লাহ নাম নেওয়া যাবে? একটা কাজে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়। সুদের গুনাহ কত কোয়ালিটি? জোরে কোন? আরে জোরে বলেন না। 70। আমি ঢাকার ভাষা বলতেছি, আমার আঞ্চলিক ভাষা, আমার গোপালগঞ্জের ভাষা। আপনারা আমার সাথে বলবেন আমার মতো পারবেন না। আমি আপনাদের ভাষা পারবো না, কিন্তু আপনারা আমার সাথে পারবেন আমার বোধ হয়, আমার মন বলে। হয়তো আমার বুড়া বাবাজিরা পারবে না, কিন্তু যুবকরা তো পারবে, ইয়ং জেনারেশন তো পারবে। তাহলে কত? সুদের গুনাহ কত কোয়ালিটির? 70। সবচাইতে নিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করার গুনাহ। বাজান রে, যেই জনম দুঃখিনী মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলেন, সেই মায়ের জিনা লিয়ে যদি কবরে যান, আপনারে মুরগার রান দিবে আর নান রুটি বানায় দিবে, আরামে কবরে বসে খাবেন।
বাম্বু দিয়ে পিড়াইয়া ফাটায় ফেলাই একবারে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। এই দুনিয়াটা একটা স্টেডিয়ামের জায়গা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই দুনিয়ার মানুষটা আমি মালিক, তোমাদেরকে এই দুনিয়ার স্টেডিয়ামে ছেড়ে দিলাম নেক আমল করার জন্য। কে কতটুকু নেক আমল করবা, কে কতটুকু বদ আমল করবা, এটা নিয়েই কিন্তু আমার কাছে আসতে হবে। আমি এমন একজন মালিক, আমি জীবন দেয়ার মালিক, আমি হায়াত দেয়ার মালিক, আমি রিজিক দেয়ার মালিক রে বান্দা। এই পৃথিবী কার কয়দিন বাজার আছো তুমি জানো না, জানি একমাত্র আমি মওলা। কত আশা করে ঘর যে বন্দিলা, সব গরছে রে কবরে যাইবা ভুইল না। সুন্দর ঘর ছাড়িয়া কবরে যাইবা ভুইল না। বাজান আপনারা হবিগঞ্জের মানুষ, আপনারা নবীগঞ্জের মানুষ, আমি কিন্তু গোপালগঞ্জের মানুষ। গঞ্জে গঞ্জে ঠিক আছে, মারহাবা বলেন, আরো জোরে বলেন। এটা একটু তুলতে হবে এই মাইকলা, বাস লাগবে না বয়। একসাথে বলেন তো, গঞ্জে গঞ্জে ঠিক আছে না? বাজান আপনি যে গঞ্জেরই জন্ম নেন না, কিন্তু নেকামল না থাকলে বাজান একটা কুকুরের যে দাম আছে সে দাম আমার নাই। এই যে দেখেন বাদশা হয়ে ঘুমাই রয়েছে তাফাজ্জুল্লাহ হবিগঞ্জি। বাজান আমরা আস্তে আস্তে মুরব্বী হারাই ফেলতেছি। এই জন্যই দেখেন তাফাজ্জুল্লাহ হাগিগঞ্জে হবিগঞ্জেও মারা গেল। এই যে কত বড় মুজাহিদ ছিল, আপনারা তো বুঝবেন না সিলেটের মানুষ। ওই নিজের কদরে নেয়ামত বাদে জাওয়াল, নেয়ামতের কদর তখনই প্রকাশ পায় যখন সেটা চলে যায়। কথা কর না কেন? এই যে কত বড় মুজাহিদ ছিল, এর বুকটা ভরা কলিজা ছিল, সারা বুক ঝরা কলিজা ছিল মিয়া। পৃথিবীর কোন নাস্তিক এসে পরোয়া করতো না। এই সরকার বাহাদুরি গুলো একটাও কেতাইতো না। ওটা আল্লাহু আকবার জোরে বলো না কেন? আল্লাহর কুতুব মারা গেল, কাদিয়ানির গোষ্ঠী মাথা নাড়াচাড়া দিয়ে উঠল। আস্তে কথা বললে লুল হয়ে মরবা, জবান বন্ধ হয়ে মরবা মুসলমানের বলা। কথা এখন কইবা না, কইবা কি কবরে যাইয়া না বোর কাছে যেয়ে কইবা? বোর কোলে বইয়া কথা কইব। এই দেওয়ানবাগি সহ তারপরে যে দেখেন এই যে কাদিয়ানির গোষ্ঠী, এরা আমার নবীর শেষ নবী বলে মানে না। আমার নবী বলে বাইসে থাকলে এখন নারী নির্যাতনের কেস খাইতো। এবারে তোর ওখানে মোবাইল আছে, মোবাইল সরা। একসাথে বলতে হবে, আমার নবী কি এখন বেঁচে থাকলে নারী নির্যাতনের কেস খাইতো? আসতে বললে কিন্তু আমার আল্লাহ বেজার হবে। কেস খাইতো? এই দেওয়ানবাগি গোষ্ঠী শুধু তাই নয়, আজকে কাদিয়ানির গোষ্ঠী সারা বাংলার একটা আওয়াজ দিচ্ছে, নবী মুহাম্মদ হলো সন্ত্রাসী, নবী মুহাম্মদ শেষ নবী নয়। আমরাও কাফরের কাপড় বেঁধে আওয়াজ দিব। যদি আর একটা বার বাংলার জমিনে যদি শাহজালালের মতো আওয়াজ দিতে হয়, কাপড়ের কাপড় মাথায় বেঁধে হলো এদেরকে মুসলমান ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে।
এই আর একটা স্লোগান অ্যাড করতে হবে, খালি বিশ্ব নবীর শত্রুরা বলা যাবে না। কাফের কাফের কাদিয়ানি কাফের, এটা এখন বলা ফরজ, এটা বলতেই হবে। আমি একটা স্লোগান শিখাই দিয়ে যাই, খালি ওই পুরানা সেই মানদার আমলের স্লোগান শিখে লাইছো, নতুন করে কিছু পাল্টাও। লিল্লাহে তাকবীর, হলো না তো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, বিশ্ব নবীর শত্রুরা, আরো জোরে বলতে হবে, বিশ্ব নবীর শত্রুরা। এখন যেটা বলবে এটা জোরে বললেন, কাদিয়ানি কাদিয়ানি। এক চাচায় মুখই খুলে নাই, চাষের চিন্তা করতেছে বই বই, জোরে চিল্লে দিয়ে যদি মরে যায়, মরে যাও যাও গা, 70টা বই হবে। কাদিয়ানি 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 কাদিয়ানি, কাফের কাফের, সারা বিশ্বে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, এই আওয়াজগুলো দিবেন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কে বলেন? আল্লাহ যাকে বলতেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী নবীদের শেষ নবী, নবীর পরে নবী নাই, এটাই আমার আল্লাহর ফরমান। কাদিয়ানির গোষ্ঠী যদি কয় নবীর পরে নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানি, আর গোলাম আহমদের শুদ্ধ কবর দিয়ে ফেলাম। কথা বল না কেন? যেই দেশের 85% মুসলমান, সেই দেশ আমার নবীর নবী বলে মানবে না, তাহলে বাইসে থেকে লাভটা কি? কথা বলে না কেন? আরো জোরে বলে। গোলাম আহমদ কাদিয়ানি জানে এটা মরছে কিন্তু বাথরুমের মধ্যে, লেপটিমের মধ্যে রসগোল্লা খাইয়া মরছে। রসগোল্লা বুঝেন? চাচায় হাসে আর কয় কি ওটা রসগোল্লা, এটা মিষ্টির দোকানে পাওয়া যায় না, প্রতিদিন সকালে তোমার ওখানে পাওয়া যায়। একসাথে বলতে হবে, যার মরণ বাথরুমে হয় ওই লোকটা কি নবী হইতে পারে? আরে বেটা, নবী কারে কয়? দেখ, আমার নবী ইন্তেকালের 5 দিন আগে জিবরাইল নবীর রুমে বয়ে রয়েছে। কয়দিন? জোরে কন। আইএমএ খামস, 5 দিন বয়ে রয়েছে। এখন দিলটা নরম করে খালি কাঁদবেন আর আমার দিক চাইয়ে থাকবেন। আমার শরীর কিন্তু অনেক অসুস্থ, আপনারা বুঝতেছেন। আমি কথা বলতে গেলে কাশড়ে, এই দেন কথা কইছি শুরু হয়ে গেছে। কাশের নাম নিচের কাশ আইছে, অতএব কাশের নাম আর লঞ্চ হইব না, তাহলে কাশতে হইব। দোয়া করেন আমাদের জন্য বাবা। গতকালকে প্রোগ্রাম করছি সেই শরীয়তপুর, চাঁদপুরের ঠোঁটায়, সেখান থেকে সারা রাত ছিলাম পদ্মার মধ্যে, সকাল 8টায় বাসায় আইছি, আপনাকে এখানে 11টায় রওনা দিছি। এলো আমাদের জিন্দেগি। এখানে আসতে আসতে মাগরিবের নামাজ পড়লাম, এর ভিতরে শুধু হোল্ড করছে কোন জায়গায়, উজানবাটি হোটেলে কটা ভাত খাইছি। এ কথা বলা যাবে না। উজানবাটি হোটেলে শুধু আপনাদের দুপুরের লাঞ্চ করছি 4টার সময়। বাজার নেই হলো আমাদের জিন্দেগি। আপনারা ভাবেন বক্তারা অনেক মজা আছে না বাবা। এই একটা মাহফিল ধরার জন্য 24টা ঘন্টা মেহনত করলাম এই মাহফিলটা ধরার জন্য। আপনারা আমাদের একটু দরদ বুঝেন, দেখেন আমরা প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া দিয়ে যাব। আপনারা যদি আমাদের মতো সফর করতেন, একজন তালাশ করে পেতেন না। প্রতিদিন যে লং জার্নি আমাদের করতে হয়, দোয়া করেন, তারপর আল্লাহ সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। বেজার হবেন না তো? শুধু আমার দিকে তাকাই থাকবা যুবক ভাই, সবাই মনে মনে ভাববা আমার বন্ধু ইলিয়াস রহমান জেহাদি। আমার বাবাজিরা মনে করবেন এই ছেলেটা আমার, এই ছেলেটা যদি আমার হতো ওর জন্য আমার দরদ লাগতো, তাই না? ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, দিনের কাজে ছুটছি,
হয়তো এখন যদি কোন মাগনা আইছেন নি, না চাচা মাগনাই নেই, এটাও ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, টাকা দিয়ে সবকিছু হয় না। একটা ঘুমের দাম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম হলো বান্দার সবচেয়ে শরীরের ভিটামিন। সেটা কি টাকা দিয়ে পারবেন? এটাকে কোরবানি দিয়ে তারপর ওয়াজ করতে হয়, এটা কোরবানি দিয়ে ওয়াজ করতে হয়। আসেন বাবা, আমি শুধু আপনাদের সামনে বলতে চাই, আমার নবীর কাদিয়ানীরা মানে না, কয় নবী বলেন এইটা নবী না, শেষ নবী না, শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানীকে এই দেন আজরাইলের মতো চাই রয়েছে ক্যামেরা গুলো আমার দিকে, এগুলো দেখলে এখন ডর লাগে। আমি তো ভাবি নাই যে এখানে মিডিয়া আইব। এই মিডিয়ার থেকে এখন দূরে থাকার লেগে যে আল্লাহরে কত দোয়া করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ যত দেখবেন আমাকে কালারিং করতেছে এই আজরাইলগুলি, আর এইগুলি এমন বদমাইশের বদমাইশ 2 মিনিট এটা ছাড়ে। কোন নামে একখান গান গাইছিলাম, কোন জায়গাটা বিড়ি খাইছিলাম, স্টাইল দেখাইতে যে মগাগুলো এইগুলি ছাড়ে। আর বড় দোয়া করি আল্লাহর গজব পড়ুক করে যারা আমাদের কান্নার ওয়াজগুলো না চাইরে সারে আল্লাহ হাসির ওয়াজগুলি। ওগো ভিউ বাড়ানোর জন্য এই কাজ করিস, তোরা যে আমাদের বকাগুলো শোনাস, তোরা কি জানোস একটা আলেম একটা বক্তৃতা জমানোর জন্য তার কত মেধা নষ্ট করতে হয়, শরীরের কত ক্যালারি নষ্ট হয়ে যায়, কত ঘাম নষ্ট হয়। আজকে তার এই শ্রমটা সব দিয়ে মুস্টেসটা জমায়ে যায়। 2-4 মিনিট কোন জায়গায় হাসাইছে ওইটারে ছাইরে দিলি, আসল জিনিস ছাড়লি না, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর গজবে পড়ে যাবে। যেই মিডিয়া আলেমুল আমারে বকা শোনাবে ওয়াজ ছেড়ে দিয়ে, এর ব্যবসায় তো লাল বাতি জ্বলবার, ক্যামেরা প্রতি মাসে চুরি হবে। ছিনতাইকারী দইরা ওই নবীনগর ফেলাই জনমের গুসান গুসাইয়া চেপার মধ্যে নিয়ে আর প্যান্টু খুলে রেখে দিব। আলেমদের বরদোয়া। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। বাজান রে আমার দিকে তাকান, হায়াতের মালিক কে? আর একটু জোরে কোন। এ বাজান, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজকের মালিক আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন দেই, আমি আল্লাহ মৃত্যু দেই, আমি এমন একজন রব, আমি সব জিনিসের সব। যে বেঈমান গুলা আমার নবীর নবী বলে মানুষ না, দেখ আমার নবীর দাম কত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। এ দুনিয়ার নেতাগুলি রে, কোন নেতার পাইরবি, কোন নেতার মডেলে মডেলিং হতে আমি মাবুদ বলি নাই। যদি তোমার নেতার চরিত্র লইয়া কবরে যাইতে চাও, তোমার নবীন নেতার চরিত্রই তোমার জন্য যথেষ্ট। ঠিক না বেটি? এই যে নবীর চরিত্র নিয়ে গেছে তাফাজ্জল হক হবিগঞ্জি, সারাটা জীবন নবীর হাদিস কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতিব বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতিব বিকলবি যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহর কুতুব আরো পড়ে গেলেন কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ। সারাটা জীবন হাদিসের দর্শ দিয়ে দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কাফনের মধ্যে রাসূলের হাদিস লুকায়ে রেখে কবরে গেল। কবরের মালিক তার সাথে এখন খেলতেছে। এ তাবাজ্জুল হক, তুই এমন সন্তান বাংলার জমিনে জন্ম দিয়াছ, তোর সন্তানরাও এখন হাদিস পড়াবে, আর তুই কবরে বয়ে বয়ে ফুল ছিঁড়ে ছিঁড়ে খাবি। তুই ফলের গাছ লাগাই আসছস, তোর ছেলেরা পড়াবে আর তুই ফল ছিঁড়ে খাবি।
এদেরকে বলা হয় বাদশা বাজার। এরাই নবীর চরিত্রে চরিত্রবান হয়ে চলে গেল। আমার নবীগঞ্জের বাইরা, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। এই যে আল্লাহর কুতুব চলে গেছে বাবা, লক্ষ লক্ষ ছাত্র মুরিদরা কান্দে, কান্দে কিনা? কয়েকদিন আগে মারা গেল বাজান রে কিশোরগঞ্জের জমিনের আর এক বাঘ। হেফজোখানার ছোট্ট ছোট্ট ছেলেরা কেমনে কান্দে, আবার নবীর সাহাবীরা যেমনে কাঁদছে, মাদ্রাসার তালবে ইলম বলে সেইভাবে কেঁদেছে। দুনিয়ার সবার চোখের পানি বেথা গেল, এই ছোট্ট ছোট্ট মাসুম তালবে ইলমদের চোখের পানি বেথা যাবে না। এমন কাজরা করে গেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর উত্তম আদর্শ এদের মধ্যে ছিল। এই জন্য বাজান জীবনে কোনোদিন তাহাজ্জুদ কামাই দেয় নাই। সারাটা জীবন মাদ্রাসার পিছনে শ্রম দিয়ে গেল। এই যে দেখেন হুজুররা যারা আমার ডানে বামে বসে আছে, এদের কত শ্রম রে বাজান। এরা কবরে যাবে ঠিকই, তোমার আমার মতো চরিত্র নিয়ে যাবে না। এরা যাবে একমাত্র আমার নবীর চরিত্র লইয়া। এ যুবক, ভালো করে বুঝাই দিয়া যাই, যেই কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানির নবী বলে মানে। দেখো, হায়াতের মালিক যেই আল্লাহ, রিজকের মালিক যেই আল্লাহ, ওই আল্লাহ নিজে বলতেছেন, উত্তম চরিত্র যদি নিতে চাও তোমার নবীর চরিত্র গ্রহণ করে নাও। কথা কন না কেন? মন খারাপ লাগতেছে? আপনাকে দেশের প্রথম আসলাম জীবনে, যারাই কাঁদবেন তারাই বাদশা। পৃথিবীতে চোখের পানির চেয়ে দামি কোনো জিনিস নেই। কথা বলো বাবা, কথা বলো। চোখের পানির চেয়ে দামি কোনো জিনিস আছে? যুবক, এখন একটা ঘটনা শুনলে তুই পাগল হয়ে যাবি যে আমার আল্লাহ এরকম পারে। দুই বন্ধু যাত্রা দেখে মোটর সাইকেলে যাইতেছে, যাত্রা দেখে আমাকে ওই পার, আপনার পদ্মা নদীর নাম শুনছেন না? আমাদের ফরিদপুর মাদারীপুর নাম শুনছেন তো? দুই বন্ধু যাত্রা দেখে মোটর সাইকেলে যাইতেছে। যুবক, কিসের বাহাদুরি দেখাস দোষ? বাহাদুরি দেখাইস না ভাই, কোনো লাভ নাই। এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা বলো, আরো জোরে বলো। একবারে কলেজের দুইটা টক বুকি যুবক গত সপ্তাহে মাহফিল করে আসতেছি, কুয়াশা ছিল না কয়েকদিন আগে, আসতেছি হঠাৎ করে দেখি রে যুবক ভাই, আনুমানিক 22-23 বছরের দুইটা যুবক যাত্রা দেখে যাইতেছে বিশ্ব রোডের উপর দিয়া। রড বাকি টলি গাড়িতে বাজান রে, মোটর সাইকেল রে এমন ছেঁচা দিছে, মাথার এই মগজটা রোডের উপরে এইরকম দাপাইতেছে। মাত্র 1 সেকেন্ড। এ নবীগঞ্জ হবিগঞ্জের বাইরা রে, ও আমার আলিপুরের বাইরা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দেখছেন আল্লাহ কারে কয়? আল্লাহ কয়, আরে আমি জীবন দেই, আমি মরণ দেই। ঠিক না বে ঠিক? তুই বাইসা থাকতে চাইলেও পারবি না, কারণ ওইটার মালিক আমি। আল্লাযী ইসমি মাউসুল, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া। জীবন আমি দেই, মৃত্যু এ কে বলছে? আমি কইছি? শেখ হাসিনা বলছে? খালেদা তো অবশ্যই কইছে। কে বলেছে? জীবন আমি দেই, মরণ আমি দেই। এ কাদিয়ানির গোষ্ঠী, তোরটা মরছে কই আর আমার নবী কেমনে মরছে দেখ। দুই মরণ আমার আল্লাহ কেমনে দেয়? আমার নবী ইন্তেকাল করে চলে যাবে 12ই রবিউল আউয়াল, কোন ইখতিলাফ আছে?
মরার ডেট কিন্তু কোনো ইখতিলাফ নেই, জন্মের কিন্তু ইখতিলাফ আছে, মনে রাখবেন এটা। তো মৃত্যু ডেট আমার বিশ্বনবী চলে যাবেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রোজ সোমবার। 12 ঠিক আছে, তারিখও ঠিক আছে, সময়টা নিয়ে একটু ইখতিলাফ। কারণ আমার নবী ইন্তেকালের আগে আল্লাহর সাথে একটা কমিটমেন্ট ছিল, আল্লাহ আমাকে এমন টাইমে নিবা যখন কোনো নামাজ কাজা না হয়। আপনাকে মন খারাপ, সারা জীবন এই দোয়াটা করবেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা হবে। যদি মরার আগের রক্তও যদি আপনার মিস যায়, এখানে এমন লোক আছে, ইলিয়াস রহমান জিহাদির ইউটিউবে দেখছে, প্র্যাকটিক্যাল জীবনে দেখেন, একটু দেখে আসি, কিন্তু মাগরিবের নামাজও পড়ে নেই। এমন মগা আছে না নাই? ও নামাজ যেটা পড়ে না, হ্যাঁ দেখলি ঠিক পাওয়া যায়। এই মুসলমানের সন্তান, মুসলমান কোনদিন নামাজ কামাই দিতে পারে না। কথা বল না কেন? আজকে চাচায় নামাজ পড়ে, এই যে আছেন আমার বাবাজিরা, চাচায় নামাজ পড়ে, পুরা কলেজে পড়ে, একবারও কয়নার দিনের ভিতরে নামাজ পড়ছেন নি। চাচায় নামাজ পড়ে এখানে কালো দাগ ফেলাই লাইছে, কালো দাগ পড়ে গেছে। চাচার একটা মাইয়ের ছেড়ে দিছে রাস্তার উপরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পর্দা নাই, পুশিদে নাই, চাচায় নামাজ পড়ে। ওরে চাচার এই নামাজ কপালে জুতার বাড়ি হইব তোমার। তাবলীগকে ঘরে করতে হবে, কথা ঠিক না বেঠিক? বাজানরে আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী কিন্তু তাকে দাওয়াত তাবলীগের কাজ করছে তার নিজের ফ্যামিলিতে। আগে আমার নবী দাওয়াত দিয়া বিবিরে কালেমা পড়াইছে, এরপরে মাইয়াদেরকে, এরপরে পালক পুত্র জায়েদ রে, এরপরে আপন চাচতো ভাই আলী রে, এরপরে দাওয়াত দিছে আবু বকর। আমি কিন্তু আজকে দুপুরের নবী হয়ে আসছি, বৈকাল বেলা আবু বকর। ও ভাইজান, এই দাওয়াতের উসুলের দ্বারা নবী আমার শিখিয়ে দিলেন, প্রথম তাবলীগ হবে তার ঘরে। কথা কন না কে? আমার বিশ্ব নবী চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটা ইনফরমেশন চলে আসছে। আমার ছেলেটা কয়া বসো, ইনফরমেশন চলে আসছে, ও নবীজি আপনি দুনিয়ার যা কিছু দেখার দেখি এলো, যা কিছু খাইবার খাই এলো। নবী আমার কাছে জীবনে কি কম খাওয়াইছো আমারে? তুমি তোমার বাড়িতে নিয়ে মেরাজে নিয়ে আমার অনেক দিছো, অনেক খাওয়াইছো। আমার আর দুনিয়ার খাওয়ানোর কোনো জিনিসের আশা নাই, তবে আমার একটা খাওয়ানোর আশা ছিল, সেটাও তুমি খাওয়াইছো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার একটা আশা ছিল হাউজে কাউসার তুমি আমারে দেখাইবা, খাওয়াইবা। আমারে খাওয়াইতে চাইছো, আমি খাই নাই, আমি চোখ দিয়ে দেখে এসেছি। আমার উম্মতরে বলে হাউজে কাউসার তুমি ওখান থেকে দান করবা। আমার উম্মতরে দান করবে একমাত্র নামাজের বিনিময়ে। আমি দেখেতেই খুশি, আমার আর কিছু লাগবে না। বলো কি বলতে হবে? হুজুর আপনি যে কোনো মুহূর্তে চলে যাবেন, থাকা যাবে না। বলেন আপনি কি থাকবেন না যাবেন? আমার নবী বলে ফেললেন, আল্লাহ আমি যদি বাঁচতে চাই কত বছর বাঁচবো? আপনার মাথায় যতগুলো চুল আছে এতদিন আপনি বাঁচবেন। যদি বলেন এত বছর বাঁচবেন, তাও আমি আল্লাহ হায়াত দেব আপনাকে। এটা আপনাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে আমি আল্লাহ আমার কুদরতি শক্তি দিয়ে আপনার হায়াত বাড়াই দিব। আপনার মাথায় যতগুলো চুল আছে এত বছর হায়াত আমি আল্লাহ যদি আপনি চান আমি দিব। তারপরে আখের নেক্সট কি হবে? নেক্সটে আপনার চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। চলে যেতে হবে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মালিক রে, যদি একদিন এই নিষ্ঠুর পৃথিবী ছাড়তেই হয়, যদি নিষ্ঠুর পৃথিবী ছাড়তেই হয়,
আমার যতটুকু হায়াত নির্ধারণ করে তুমি দিয়েছো, ঠিক ওই হায়াতটা দিয়েই আমি চলে যেতে চাই। কিন্তু আমি চলে যাব, মনে দুঃখ নাই, আমার গরিব উম্মতের কি হইব একবার শুনতে চাই। আজকে সেই উম্মত আমার নবীরে নবী বলে মানে না, আবার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়। আলিপুরের যুবক ভাইরা, ওর নবীগঞ্জের বাজানরা, ও হবিগঞ্জের বাজানরা, 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখায়া দাও। কার জানো জনম দুঃখিনী মা নাই, কার জানো বাবা নাই গো বাজান। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছি। আমার ওয়াজ আপনারা ইউটিউবে শুনছেন, আমি মায়ের ওয়াজটা একটু বেশি করি কেন জানুনি? আমার নবী সারাটা জীবন মায়ের ওয়াজ করলেন। হুমে জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমি জানি সিলেটের মানুষগুলো লন্ডনে বেশি থাকে বাবা। আমি যখন আল্লাহর হুকুমে অবাজান বাহিরে যাই, কত প্রবাসী ভাইরা দেখা করতে আসে, হাত ধরে কাঁদে আর বলে জিহাদি সাহেব, আমি আপনার মতো মা ভক্ত, আমিও ছোটকালে মা হারাই ফেলেছি। আজকে আমি বিদেশের বাড়ি লন্ডনে এসছি, আমার জনম দুঃখিনী মা দুনিয়া আজকে বেঁচে নাই। আমি মা তোমার দুধের ঋণ পরিশোধ করে দিয়ে গেলাম ও মা। আমার নবীর দুধের ঋণও কিন্তু হালিমা সাদিয়া পরিশোধ করে দিয়ে গেছে। মা আমেনা আমার নবীর দুধের ঋণ ছেড়ে দিয়ে গেছে। দুনিয়ায় মায়ের দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না যদি মা নিজে মাপ না করে দেয় গো। মার মাতা দাও রাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এই মাজলিসে যাদের মা দুঃখিনী ভবে বেচে না, তাদের মতো আমার ভাইজান জনম দুঃখী নাই। যুবক হাই, তোর 2টা পাও ধরি, তোদের যাদের মা আছে তোদের জান্নাতটা ঘরে এখনো আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হারায় ফেলছে 12 বছর বয়সে। দুনিয়ার কত রাষ্ট্রে গেলাম, কই আমার মার মতো তো কাউরে পাই না। এই যে শীতের মৌসুমটা চলে গেল, কেউ তো ডাক দিয়া জিগাইয়া বললো না ইলিয়াস বাবা শীতের পিঠা খাইবা না? ও দাড়ি বাঁকা বাজার, মার হাতের শীতের পিঠা খাইতেন। আজকে মাও নাই, কেউ বানায় দেয় না গো ভাই। যদিও বানায় দেয়, মার মতো হাতের স্বাদ নাই। এই যে দেখো আমার আলেম ভাইরা কান্দে, দাড়ি বাঁকা ভাইরা কান্দে। তোমার চোখেও যদি আমার মাওলা এখন পানি দেখে,
আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, ও নবীগঞ্জ হবিগঞ্জের বাইরা, ও সিলেটের জমিনের আল্লাহর কুতুবের পাগলগুলি, তোমার এই সিলেটে ঘুমিয়ে আছে আল্লামা শাহজালাল আমানি। পৃথিবীর কোন তাগুতি শক্তিকে ডরাইয়া কথা বলে নাই। আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য রাতের অন্ধকার সেই আমান থেকে তোমার সিলেটে আসছিল, বাদশা গোরগোবিন্দকে ধ্বংস করে দিয়েছিল। কথা বল না কেন? যদি আমারও দরকার হয় এই সিলেটের জমিন থেকে আর একবার বিপ্লব ঘটে যাবে, কাদিয়ানি গোষ্ঠীকে বাংলার জমিন থেকে কুত্তার মতো পিটাইয়ে তাড়াবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুই দেখাইয়া দাও। এই হাত দুটো উঁচু করুন তো, এই জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো, লিল্লাহি তাকবীর। এই আওয়াজটা দিবেন, কাদিয়ানি কাদিয়ানি, জোরে কাদিয়ানি কাদিয়ানি। মাশাআল্লাহ, আপনাদের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলতে হবে। আজকে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর নবী বলে মানবি না, এই দেশে থাকবি। ইন্দুর যেমনে গর্তের বাইর করে পিড়াই পিড়াই মারি, তোকে সেইভাবে চেঁচা দিয়ে মারবো। কথা বলে না কেন? যেই মানুষটার চেহারা দেখলে বেঈমান মুসলমান হয়ে যেত, আজকে আমার সেই নবীর কয়, নবী মুহাম্মদ বেঁচে থাকলে নারীর নির্যাতনে কেস খাইতো। মা আয়েশারে 6 বছর বয়সে বিয়ে করছে বিদায় বলে, মা আয়েশা বেঁচে থাকলে এখন বাল্য বিবাহের কারণে নবী মুহাম্মাদের ফাঁসি হইতো। নাউজুবিল্লাহ। আসতে বলো এই মুসলমান, জীবনের বিনিময় হলে একটা নাস্তিক্য বাংলার জমিতে ছেড়ে দেওয়া যাবে না। কারণ আপনারা সেই সিংহপুরেশের জমিনের সন্তান, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি জায়গার সন্তান, যেই জমিনে ইসলামের উর্ভার শক্তি শাহজালাল আমানির রুহানি সন্তান আপনারা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলো আমিন। খারাপ লাগতেছে? আর অল্প সময় কথা বলবো। হ্যাঁ, আরে ভাই রাখো, তোমাকে সিলেটের বক্তারা কেউ 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর ওয়াজ করে, আমরা চিনি না তোমাকে। আবার আমাকে পাইছো গোপালগঞ্জের লোক, মাগ না আলু ভর্তা। একসাথে বলতে হবে, জমিনের মালিককে। যদি আওয়াজ হয়, ওয়াজ একটু বাড়বে। রেডি? আল্লাহু আকবার বলেন তো। নবীর পরে নবী নাই, হইল না? আর আওয়াজ হইব না? আল্লাহুম্মা আমিন। আওয়াজ নাই তোমাকে। এবার লাস্ট চান্স। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। হ্যাঁ, তাহলে বাড়বে 10 মিনিট। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আরে ভাই রে, আমার ওয়াজ শুরু করতে লাগে সময়, কিন্তু আমার তো আজকে ফুল টাইম আপনাদের না। আপনাদের জানা আছে, জানা আছে না নাই? আমার তো আর একটা প্রোগ্রাম আছে, তারপর আমাকে ইচ্ছা করলেও তো পাবেন না। আমি লং টাইম ওয়াজ করি, ঠিক আছে, বাংলাদেশে, কিন্তু ভাইজান আজকে তো আমি দিতে পারবো না। যদি আবার কোনো দিন আসে সিঙ্গেল, ডাবল না সিঙ্গেল, সেদিন দেখবেন ইনশাআল্লাহ। তখন আপনি ওয়াজ শুনতে শুনতে প্রস্রাবে ধরবো, বিড়ির নেশায় ধরবো, আরো কত কিছুতে ধরবো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওই দেখো এক চাচা যাইতেছে, প্রস্রাব করতে যাবো, পা কিতা কইতা, বা কিছুই বুঝতেন না রে, বা কিতা কইতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান, আমি মাঝে মাঝে আনন্দ দেওয়ার জন্য বলি, একটা ঘটনা বলবো। লালমনিরহাট গেছি ওয়াজে, বলবো তো। এরকম লালমনিরহাটের ভাষা আপনাদের সাথে মিল নাই, আমাদের গোপালগঞ্জের সাথে মিল নাই। আমি বলছি, বাবা কয়টা পর্যন্ত চলবো? সারা রাত চলবো। আমি বললাম, সারা রাত চলবো মানে এটা কেমন হইলো? বা শুরু করো, চলো। তা চলছে। আমি বলছি, কয়টা পর্যন্ত চলবে? সারা রাত। আমি কই, সারা রাত চলবে একটা শর্তে, কি? যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। এক বুড়ে কয়, ঠিক আছে চালাও। 10 মিনিট পরে এক পোলা উঠে হাঁটা দিছে, এক পোয়া, 22-23 বছরের বড়, এক লম্বা,
ওইটা হাঁটা দিছে, বুড়ে ধরছে লুঙ্গিটা, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি টান দিছে, গেছে খুইলে, বুড়াই টানে নিচের দিকে, যুবক টানে উপরের দিকে। মানে বুড়ার তো শক্তি বেশি, ঘটনা তো ঘটে গেল গা বাবা, কি অবস্থা হয়ে গেল। এখন বুড়াই কয় উঠলি কে হে, ওয়াদা দিছি না হে, উঠলি কে হে। মানে রংপুরে ভাষা তো সে যে কি লেগে গেল গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন তো। এরকম কোরআনের পাখি আছে না নাই? যদি থেকে থাকে, এমনও সন্তান এখানে আছে তারা আমার মতো মা ভক্ত, আছে না নাই? আছে। আহা, আমার নবীর নবী বলে মানুষ না, আমার নবী মার কত ভক্ত, তাই দেখ। বাজান রে, এখন শুধু চোখে পানি থাকবে, আর কিছু আমি দেখতে চাই না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, কোরআনে এখনো আছে না গেছে? তো এখন কানবেন, 40 বছর আগে কি করছেন না করছেন ওইটা আল্লাহ দেখবে না, এখন কানবেন, এখন মাফ করে দিবেন। তাহলে আল্লাহর ভয় কাদার দরকার আছে না নাই? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমার ভয়ে, কিয়ামতের ভয়ে কাঁদবি, আমি জান্নাতুল মাওয়া দলিল করে দিব। আরো জোরে কোন। বিশ্ব নবীকে আল্লাহ বললেন কতদিন বেঁচে থাকবেন? দুনিয়া যখন ছাড়তেই হবে, আমি 63 বছর পর্যন্তই বাঁচবো, একদিনও বাঁচতে বেশি চাই না। নবী তাহলে একটা কাজ করেন, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আমার জিবরাইল আপনার রুমে চলে যাবে। এখন দেখবো নবীর প্রেমিক এখানে কয়জন আছে। বাজান রে, জিবরাইল হাজির। নবী আপনার কোন দাবি দেওয়া আছে কিনা? নবী আমার কয় দাবি দেবার কি থাকবে, দাবি দেবার কি থাকবে, শুধু একটাই আমার দাবি, আমার উম্মত কোথায় থাকবে একবার মালিক বলবো। আরে হ্যাঁ রে, উম্মত আমার নবীরে কিভাবে কষ্ট দেয়, দাড়িগুলো সকালবেলা চাষে, বিকেল একবার চাষে, কথা কর না কে। মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে খুল লাগায়, বেলেট লাগায়, নবীর গলায় খুল লাগায়, এই মগার মগা বলে আবার মুসলমান দাবি করে। মুসলমান তুমি কালেমার মুসলমান, হাকিকি মুসলমান না, কথা কর না কেন। দাড়িটা সাজতে যদি মজা লাগে, আমাকে কি খারাপ লাগে? আমরা পারি না সাজতে। জীবনে কোনোদিন এই দাড়িতে বেলেট কেমনে লাগাই দেই নাই। তোমার সাথে কি সুন্দর কম ছিলাম? তোমার সাথে বংশ খারাপ ছিলাম? তোমার সাথে কি টাকা পয়সা আল্লাহ কম দিছিল? সবকিছু কম দেয় নাই বাজান, একটা জিনিসের কম আল্লাহ দিছিল, সেটা হলো ছোটকালে মা ছিল না। জীবনে কোনোদিন দাড়িটা চাষি নেই। আল্লাহ আমাকে জান্নাতে নিব না, নিব কি তোমারে? বাংলাদেশের কত নেতা গোতা, হোতা মোতা জোতা, গালের থেকে পায়খানার গন্ধ, সিগারেটের গন্ধ, বদমাশ গুলো আবার আলেমুল আমার গালি দেয়, কি কথা কর না কেন। এই যে আলেম গুলা জীবনে কোনোদিন দাড়িতে খুল লাগায় নাই। একটা মসজিদের ইমাম সাহেব খুঁজে দেখেন, তার ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন, কোনোদিন একটা কওমি মাদ্রাসার ছাত্র দাড়িতে খুল লাগায় নাই। কওমি মাদ্রাসাতে বেটা ওলির কারখানা, ঠিক না বেটি? আবার কওমি মাদ্রাসার কয় জিএমবি রাখরা, দাঁতের সল ফাটাই ফেলবো, বদমাইশ বদমাইশ। ইসলাম সঠিকভাবে রাখতে হলে কওমি মাদ্রাসা লাগবে। কওমি মাদ্রাসার বিকল্প বাংলার জমিনে ইলমে নববীর মারকাজ আর কিছু হতে পারে না। আলিয়া তো আমিও পড়েছি, ঢাকা আলিয়ার ছাত্র আমি দেখিনি। আমাদের যুগের আলিয়ার এখনের আলিয়া আসমান জমিন পার্থক্য। তবে আলিয়া মাদ্রাসা এখনো অনেক বড় বড় বুজুর্গ আছে, জান শর্ষিনা, জান চর্মনাই, জান ঢাকা আলিয়া, এখনো পর্যন্ত ছেলেরা তাহাজ্জুদ, সারা রাত তাহাজ্জুদ পড়ে। শুধু আপনাদের জমিনে বলতে চাই, আমল ছাড়া দুনিয়ার চাইরার কোনো মূল্য নেই। দাড়িটারে সাইসা প্যান্ট পইরা, আরে বাবারে বাবা, খাড়ায় খাড়ায় মতে কি পারে তো অল্প উঠে করে বেলায়। প্রস্রাব নাই, পানি নাই, কুলুক নাই, যদিও কোনোটা করে খালি 3টা বাড়ি মারে, এমনি 2টা আর এমনি 1টা।
এগুলো মুসলমান দাবি করে, তুই গরু, তুই গরু, কথা কর না কেন? গরুতে যেমন খারায় মুতে, তুইও খারায় মুতোস, তোর ভিতরে পার্থক্য কি? গরু তো পানি কুলুপ লয় না, তুইও লস না। গরু তো 3টা গুলুগুলু মারার, তুইও কুলুগুলু মারাস। বড় আবার মুসলমান দাবি করিস। আর কমি মাদ্রাসা যায় দেখ, এই তাফাজ্জুল হাবিগঞ্জের মাদ্রাসায় ছোট্ট ছোট মক্তবে বলা, 7 বছরে বলা, এরকম টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে, কথা কয় না কেন? আবার আলেম ওলামারে গালি দেয়, কয় এগুলা মানুষের জাত না। তুই মানুষের জাত না, তোর ভিতর কুত্তার খাসলা, যার ভিতর যেই খাসলা তো হেনতি আসে। কষ্ট পাইতেছেন? পান গাতা তামার কি চালছেন কামারে? এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, ইসলাম শিখবেন, আমল করবেন, কবরে যাবেন। কবরে যাইবার পরে বাদশা হয়ে আজীবন কবরে ঘুমাইয়া থাকবেন। এমন জিন্দেগি দরকার আছে না নাই? না শিয়াল কুত্তা যেমনে মরে হেমনে মরবেন। তা ভালো মরণ চান কি চান না? জোর কোন আমিন, আরো জোর কোন আমিন। আমি আপনাদের ভালো মৃত্যুর একটা সংবাদ দিয়ে যাই। জীবনে যাদের দাড়িগুলো না সাজবেন, অথবা সাজছিলেন ভুলে, আর সাজবেন না। খালি একদিন যদি চাইছে থাকেন, 40 বছর পর্যন্ত, 40 দিন পর্যন্ত আপনার দোয়া আসমানে যাবে না। যে দাঁড়িয়ে একদিন চাইছে থাকেন, এটা তওবা করবেন। আল্লাহ, জীবনে ভুল করে ফেলছে, জিয়াদি সাহেবের মুখে শুনছি, নুরুল ইসলাম অলিপুরির মুখে শুনছি, তাফাজ্জুল হাবিগঞ্জের মুখে শুনছি, আল্লাহ আর কাটবো না, আল্লাহ আর কাটবো না, তুমি মাফ করে দাও আল্লাহ, দেও দেও দেও। কানতে কানতে দেখবেন একদিন রাত্রে বিশ্বনবীর সাথে দেখা হয়ে যাবে। এটা ঘটনা বলবো, আমার দিকে তাকান। এই এক কবি, পারস্যের কবি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ইমাম খারকানি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন দেখ, পারস্যের এক কবি, জনমের কবির কবি, কবি শামসুর রহমানের মতো কবি, যে শামসুর রহমান বদমাইশটা বলছিল, সকালবেলা ফজরে আজান দিলে আমার কাছে মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাকে। তুমি ওই ফ্যামিলিতে উঠে আইছস তো তোরও মিল লাগবে, কথা কর না কেন? তুই যদি সিলেটের জমিন থেকে একদম আলেমি ফ্যামিলিতে উঠে আসতি, কবি হইতি, তাহলে সে আজান মনে হইতো তোর কাছে মধুর সুর, তোর কাছে 20টার কাস্টমার মনেই হবে। তুই তো ওই ফ্যামিলির থেকে আসছিস, তুই কথা বলেন না কেন? যে আজানের সুর শুনলে, আজান শুরু হয় সেই জাপান থেকে, শেষ হয় ইন্দোনেশিয়ায় যায়। মিয়া, একটা সেকেন্ডের জন্য আজান বিরতি নাই, প্রতিটা সেকেন্ডে সেকেন্ড আজান হচ্ছে সারা পৃথিবীতে। তোর কাছে তো লাগবেই বেশ্যার কাস্টমারের মতো, তুই তো ওইখান থেকে উঠে আইছিস, কথা কর না কেন? মইরা তো গেছর গে, এখন বুঝবি তোর কোন বাপে তোরে ফিরায়। বাজানদে আমার দিকে তাকান, জমিনের মালিককে। এ পারস্যের কবি সকালবেলা দাড়ি সাজতাছে, রেজারের মধ্যে বেলেট লাগাই, এখন একটা দিলের মধ্যে চোট লাগাবা। একদার সাজছে, আর একদার এখনো বাকি। বুঝেন তো আমার কথা? আমার ভাষা আপনারা বুঝতেছেন নাকি? না বুঝলে মনে সুবহানাল্লাহ আসতে কর। বুঝেন তো? এই পাশে আসছে, চেঁচে ফেলছে বেলেট দিয়া, রেজার লাগায়, আর এ পাশে এখনো চাষা হয় নাই। ইন দি মিন টাইমে ইমাম খারকানি রহমাতুল্লাহ আলাইহি একজন খাস মুরিদ, জামানার মুজাদ্দিদ, আল্লাহর কুতুব ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। সে দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে, চাদর গালের মধ্যে দিয়ে এইভাবে কাঁদতাছে। কত দামি মানুষ, কি খারাপ সস্তা কাজ করতেছে, কি দামি মানুষ, কি খারাপ সস্তা কাম করতেছে। কান্না দেখে বলে, এই মোল্লা দেন না আমাকে হুজুরকে কেমনে টিটকারা মারে। এই মোল্লা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদো কেন? এখানে কান্দে লাভ নাই, মসজিদে যে কান্দো কেন? আল্লাহর কুতুব এই কথা শুনে আরো কান্না শুরু করছে। তখনকার কবিগুলো তো শিক্ষিত ছিল, আর এখন তো হ্যাঁ শিক্ষিত লাগে না। বাজান রে আস্তে আস্তে বলে, তুমি আসলে কাঁদো কেন বলো তো ভাই? কবি সাহেব কেন কান্দি শুনবেন, আপনি যে দাড়িগুলা সাজতাছেন, বিশ্বনবীর কলিজাটাও সাজতাছেন। কবি বলে, দলিল আছে, অবশ্যই আছে। শুরু করলেন কোরআন দিয়ে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন দিয়ে দলিল দিয়ে বললেন মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, হাদিস জাইরা দিলেন 4টা 5টা। মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি। আমার চোখের সামনে খারাপ কাজ হইতেছে, আমি পারলাম না হাত দিয়ে ফিরাইতে, পারলাম না মুখ দিয়ে ফিরাইতে, আমি আর কি করব? আযআফুল ঈমান, এটা দুর্বল মুসলমান হয়ে চলে যাই। বলে যদি এতগুলা কোরআন হাদিসের দলিল দিয়ে তুমি বললা দাড়ি সাজলে বিশ্ব নবীর কলিজায় হাত দেয়া হই, একদার সাসি এইদার সাসি নাই, যাওয়ার সাজবো না। আল্লাহর কুতুব আরাকান কোরআনে আয়াত ঝাড়িয়ে দিলেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের ভয়ে নবীর প্রেমে যারা পাপের কাজ সাথে সাথে ছেড়ে দিবে, জান্নাতুল মাওয়া তার নামে দলিল হয়ে যাবে। কোরআনের আয়াত দিয়ে যখন দলিল দিয়ে দিলেন, জ্ঞানী মানুষ বাজান রে, জ্ঞানী মানুষ কিন্তু ইশারাই বুঝিয়ে ফেলে, আকলমন্দের ইশারাই বুঝে ফেলেছে। সত্যি কথাই তো, এতগুলা তো কোরআন হাদিস মিথ্যা হতে পারে না। বিবি কয় কি ব্যাপার, তুমি সন্ন্যাস হয়ে যাবা না? একদিক দিয়ে চাচা আর একদিক চাচা না, কথা বলবি না। হুজুর বলে গেছে আমি যদি দাড়িটা রাখি, খালেস তওবা করি, বিশ্বনবী আমার সাথে দেখা করবে। আরো জোরে কোন, এখন কানবেন। নবীরে যদি দেখতে চান, এ দাড়ি চাচার গুরু আমল শিখাই দিয়ে যাই। বিশ্বনবী ওবাজান এই কবি দাড়িগুলা রাখার সঙ্গে সঙ্গে চেহারার মধ্যে আল্লাহ নূর ঢাইলা দিছে, কারণ খালেস তওবা করছে। তো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর দিয়ে তওবা করছে। নাসুহা মানে এমন তওবা করবা সামনে আর করা যাবে না। কথা বলেন না কেন? বাজানে শিক্ষিত মানুষ এরকম তওবা করে ফেলেছে, আমার আল্লাহর দপ্তরে কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কবি যাই নামাজে বসে কান্দে আর বলে মালিক রে, তোমার আলেম বলে গেল বিশ্ব নবী বলে আমার সাথে দেখা করব, আমার দাড়ি তো এখন এক মুষ্টি হয়ে গেছে, এই পাশের দাড়িগুলো একটু বড়, এই দেশে একটু ছোট, কিন্তু দাড়ি তো বড় হয়ে গেছে। আল্লাহ এখনো তো তোমার নবী একটাবার দেখতে আসলো না। বাজান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে বিশ্ব নবী হাজির হয়ে গেছে। কবির হাত বাড়ায় বলে ও কবি আনাস, আমার খাদেম ছিল আনাস, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, তুমি আলেমকে সম্মান করো নাই, আমি নবীরে সম্মান করছো। আলেমকে সম্মান করা মানে আমি নবীরে সম্মান করা। মানে হাব্বা আলিমান কান্নামা হাব্বানি, যে আলেমকে মুহাব্বত করলো সে আমি নবীরে করলো। তুমি আমার আলেমের কথা শুনে যখন দাড়িটা রেখেছো, আমি নবী তোমারে বুকের মধ্যে একটু আলিঙ্গন করে গেলাম। তুমি ভালো তাই যেই চেহারার মধ্যে আমি নবী মুছাই দিয়ে গেলাম, এই চেহারার মধ্যে তালফাহু উজুহাহুমুন নার, কোরআনে আছে না নাই? জাহান্নামের আগুনে প্রথম থাবা মারবে মুখের উপরে, তালফা উজুহাহুমুন নার। জাহান্নামের আগুনে প্রথম থাবা মারবে মুখের উপরে। যখনই মুখের উপর থাবাটা মারবে, ও বাজার এই মুখের গোশতগুলা মোমের মতো জড়িয়ে পড়িয়ে যাবে। ওর মুখে প্রথম থাবা মারবে যার মুখে দাড়ি নেই। বিশ্বনবী বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামে যখন প্রথম এই মুখের মধ্যে থাবা মারবে, এই মুখের গোশতগুলা ঝরে যাবে, শুধু হাড্ডিগুলা থাকবে। এই লোকটা চিল্লাবে আর দৌড়াবে, কেন জিহাদি সাহেবের কথায় দাড়িটা রাখলাম না। আজকে তোমাদের দুইটা পাও ধরে বলে যাই,
তোমাদের এলাকায় আমি প্রতিদিন আসবো না গো বাবা। আমি মুসাফিরের সাথে ওয়াদা দাও বানা দাও, মনে মনে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে ফেলাও। ওই কবি যদি দাঁড়িয়ে রেখে নবীরে দেখতে পারে, আমি আজ থেকে খালেস তওবা করলাম। আমি স্টুডেন্ট লাইফে আছি, আমি ছাত্র লাইফে আছি, জীবনে আর দাড়ি সাজবো না। রাজি আছো না নাই? আল্লাহু আকবার, রাজি আছো না নাই? তাহলে আমার সাথে একটা ওয়াদা দেন, যদি বিশ্ব নবীর সাথে জান্নাতে যাইতে 3টা কাজ করতে হবে। কয়টা? জোরে কোন, আরো জোরে। কয়টা? 1 নম্বরে নামাজ পড়তে হবে। কে কে রাজি আছেন দেখেন, হাত তুলে দেখান। নামান হাত। 2 নম্বরে মা বাবার খেদমত করতে হবে। কে কে পারবেন? নামান হাত। 3 নম্বরে একটা কাজ করতে হবে, সদা সর্বদা ইমানের হালাতে থাইকা কোন মানুষের ক্ষতি করা যাবে না। রাজি আছেন না নাই? এই ক্ষতি করার মধ্যে জাতির ক্ষতি একটা আছে, নেশা আছে না নাই? এলাকা কি গাঞ্জা খায়, হিরোইন খায়? খবরদার বাইরে, এই ব্যারাম থেকে হেফাজত থাক। কখনো নেশা করা যাবে না। রাজি আছেন না নাই? নেশা কইরা আজকে মায়েরে মারে, মারে কি মারে না? আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, নেশার টাকা দিয়ে কোনো গাঞ্জা, হিরোইন, ফেন্সিড এইগুলা না খাইয়া অন্তত বাবা এই টাকাটা দিয়ে তুই 1 কেজি আপেল কিনা খাস, তুই জান্নাতের নিয়ামত তোর জন্য প্রস্তুত হইতেছে। আরে আজে বাজে জিনিস খাবি, জাহান্নাম তোর নামে লেখা হয়ে যাবে। তুই শুনলে এখন কলিজার মধ্যে আঘাত লাগবে। একটা যুবক হিরোইন করছিল রংপুর বাড়ি, তোমরা ফেসবুকে দেখছো, আমার এই ওয়াজটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে, দেখছো না? বলে দিয়ে যাই, এ যুবক, আমি এখানে আসার সময় একটা ছেলে আমার হাতের মধ্যে আমার টাকা দিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া কইরেন। আমি আপনার ইউটিউবের ওয়াজ শুনি, জোরে কোন মারহাবা। নামার সাথে সাথে ছেলেটা আমারে, হুজুর আমি আপনার ইউটিউবের ওয়াজ না শুনি আমি ঘুমাই না। আপনারা শুনলে অবাক হবেন, আমার মাদ্রাসা আপনারা গেছেন কিনা আমি জানি না, যাইতে পারেন নাই। যারা অ্যাডভান্স করতে গেছিল ওরা দেখে নাই আমার মাদ্রাসা। আমি 6 তলা একটা মাদ্রাসা করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট নেই, একটা টাকাও নেই আমি কারো কাছ থেকে। কেউ বলতে পারবে না টাউনে ইলিয়াস রহমান যদি কারো কাছ থেকে 1 টাকা নিয়ে মাদ্রাসা করছে। 1,30,00,000 টাকা দিয়ে জায়গা কিনছে, আমি কারো কাছ থেকে 1টা টাকাও আমি নিইনি। সব আমার এই ওয়াজের কষ্টের পয়সা। আলহামদুলিল্লাহ বললেন না? বাংলাদেশের কোন বক্তা কি করলে এটা দেওয়ার বিষয় না, আমার কথা আমি বলি। আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে মাদ্রাসা করছি। আমি এখনো পর্যন্ত টাউনে কারো কাছ থেকে 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল, একটা তেল আমি নিয়ে আমি মাদ্রাসা চালাই না। আমি রাতের কষ্টের টাকা দিয়ে আমি মাদ্রাসা চালাই। আজকেও বাজারের টাকা দিয়া এরপরে আপনাকে এই ওয়াজে রওনা দিছি। কালকে রাত্রে কামাইছি, ওখান থেকে দিয়া তারপরে রাত্রে আমি সকালবেলা আপনাকে ওয়াজে রওনা দিছি। আমি 2টা জিনিস দিয়ে মাদ্রাসা চালাই, 2টা জিনিস। একটা হলো আপনাকে মুসাবার টাকা, অনেকে আমার মুসাবাই হাজার হাজার টাকা দেয়, আলহামদুলিল্লাহ বলেন। হাজার হাজার টাকা আমার মাদ্রাসায় দেয়। আমারে দিবে না, দিবে কারে? আমি কার তো কালেকশন করে চালাই না। আর বিশ্ব নবী মাদ্রাসা চালাইতেন নবীর হাদিয়া দিয়া। নবীর সাথে কেউ খালি হাতে মুসাফা করে না, কোনো হাদিস দেখাইতে পারবেন না। সাহাবা একরাম একটা খেজুর দিয়ে হলো নবীর সাথে মুসাফা করতেন। এই হাদিস যখন আমরা কমতনকে বলি, হুজুরের লোভ জাগছে খাওয়ানোর লেগে, হুজুর গো দিবা না, দিবা কাকে জানো? ওই যে গায়ক গায়িকা নায়িকা আসবো, ডিজি বাজাইবো, আরে বাবা রে বাবা, নর্তকীর পার উপরে লাখ লাখ টাকা বিছাই দেয়। কথা বলে না কেন? যে কেসিনিও, সেই বদমাশগুলো ধরা খাইছে, কেসিনিও টাকার উপরে, বিস্তার উপরে ঘুমায়, টাকা দিয়ে তোষক বানাইছে। কুত্তা বিলাই তখন টাকা খাবে, কথা বলেন না কেন? টাকার বস্তা নদীর মধ্যে পাওয়া যায়। এই টাকার থেকে যদি একটা বস্তা এই এতিমখানায় দিত, আজকে আসা দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। তাদেরকে দিলে তাগর টাকা দিয়া অস্ত্র কিনবে, তাদের টাকা দিয়া গান বাদ্য যন্ত্র কিনবে, আর আমাদের মতো আলেমরে হাদিয়া দিলে আমাদেরটা দিয়ে কোরআন শরীফ কিনবো। অতএব আলেম ওলামার দেওয়ার দরকার আছে না নাই? চাইলে দিবে, দিবা নাকি এটাও আমি জানি।
ইনশাআল্লাহ বলেন তো, আরো জোরে বলেন। বাজানরে একটা দামি কথা শুনাই, নেশা করে মানুষ কোথায় চলে যায় রে যুবক। 3 নাম্বার শর্ত সারা জীবন মনে রাখবি। মায়েরে বলে গেছে নিশার টাকা দে, মায়ে কয় আমি রোজা নামাজ করি, তোরে আর নিশার টাকা দিব না, আমি দরকার হয় মরবো, তোর মতো পোলার হাতে মরলে আমি জান্নাতে যাব, তবু আমি নিশা করে আমি সামনে দেখতে পারবো না, আমার সামনে তুই হিরোইন বানাই খাস। তোর মরতে শখ হয়েছে, তোর আজকে মেরে এলাম। যুবক তোর পাও দুটো ধরছে, এখন তোর মার জন্য বয়ে বয়ে কানবি। ইলিয়াসুর রহমান জিহাদি সারা জীবনে তো মা মাকে কাঁদলো, পাইলো না মায়ের, তুইও পাবি না। এই যে মান নামে কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি, এই যে আমার মাদ্রাসায় ছেলেরা পড়ে, রক্ত পানি করা পয়সা দিয়ে মাদ্রাসা চালাই, একমাত্র আমার মায়ের কবরের শান্তির জন্য। কারণ আমার মা আমারে রাইখে গেছে, ইলিয়াস রে তুই যদি মাদ্রাসা পড়স আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। যেই ঋণ আমার নবী নিজে বলেছে, কোনোদিন কোন নবী পর্যন্ত সারাইতে পারে নাই, আমার মা নিজে ছেড়ে দিয়ে গেছে আমাকে, তা আমি আমার মার জন্য করবো না, করবো কার জন্য? হ্যাঁ, আর বিশ্ব নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যুবক আয় তোর পাও দুটো ধরি, এই দূরে কষ্ট দিস না, বিনা পয়সায় তোর পিছনে শ্রম দিছে। এই শীতের রাত্রে তুই বাসায় যাবার আগ পর্যন্ত যায় দেখ, তোর মা খাবারও খায় নাই। যুবক বাইরে রংপুরের এই যুবক বাজারের থেকে বাজার একটা ছুরি কিনে নিয়ে বাসায় গেছে। ছুরি বোঝেন তো, চাকু, চায় না একটা চাকু কিনে নিয়ে বাড়িতে গেছে, 2টা ঘুমের ট্যাবলেট কিনে নিয়ে গেছে। যদি বলেন হুজুর কেমনে পাইলেন, ফেসবুকে তোমরাও দেখছো পুলিশের কাছে সাক্ষাৎকার দিচ্ছে। পুলিশ জিজ্ঞেস করে তুই কেমনে জবাই দিলি, ক তোর মায়ের গর্ভধারিণী মায়ের কেমনে জবাই দিলি। না আমি মায়ের প্রথম ট্যাবলেট খাওয়াইছি, আমার মা আসরের নামাজটা পড়ে যায়, নামাজে পড়ে গেছে, 2টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছি, পুলিশও কান্দে বাবা, ওসিও কান্দে। স্যার যখন রাত ইশারের নামাজ রক্ত হয়ে গেল, আমার মা বেহুশ হয়ে পড়ে আছে। রাত 12টার সময় দরজা লাগাইলাম, মার হাত বাঁধলাম, পাও বাঁধলাম, এরপরে মায়ের বুকের উপরে বসলাম। পুলিশ গলাটা চাইপা ধরে কয় তোর জিহ্বা বাইর করে মাইরে ফেলবো তোরে। তারপরে কি করলি বল? স্যার আমি চাকুটা যখন বাইর করছি, আমার মা বেহুশ অবস্থায় চাইয়া বলে বাপরে আমারে হাত বাঁধছর, পাও বাঁধছর, মুখখানা বাঁধিস না, আমি মরার আগে তোর একটু ভালো করে দেখে যাই গো। হে আমার দরদি ভাইরা, যেই মা মরার আগে বলে তোমার আমি একটু পরাণ ভরে দেখে যাইতে চাইব মা, ওই যে দেখো আমার ভাইরা কান্দে গো, আল্লাহ দেখো কার জন্মানা, কার জানু বাবা না, এই চোখের বাণী তুমি মূল্যহীন করো না গো মালিক। আল্লাহ দেখো তোমার বান্দা কেমনে কান্দে, হয়তো মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেল।
আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি শুধু এই 1.5 ঘন্টা আলোচনার পিছনে দুইটা পাও ধরে বলে যাবো এই জমিনের মালিক কে? আরো জোরে বলতে হবে কে কে? এ যুবক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি আমার বাবার পাও ধরে কাবা ঘরের সামনে কাঁদতে পারি, তুই পারবি না? এই 2011 সালে আমি আমার বাবাকে পাও ধরে বলছিলাম, আব্বা, বুকের সাথে বুক লাগায় কাবা ঘরের দরজার সামনে বলছিলাম, আব্বা তুমি মেহেরবানি করে আমার মাপ না করলে আমার হজ হইব না। আমার বাবা কাবা ঘরের সাথে বুক লাগায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখের পানি ফেলাইবা তুমি। এটা আমার বাবার দোয়ার খাতিরে আজকে তোমরা আমার কথায় কান্দো। শুধু তোমাদের দুইটা পাও ধরে বলে দেই, বাবা মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে মাত্র কয়েকটা যুবক দাঁড়াবে, 30 সেকেন্ডে, 30 সেকেন্ড তোরে আমি বন্ধু বানাই বিদায় নেব, তুই আমার বন্ধু। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবি। এখানে বাড়িতে যাওয়ার পরে দৌড় দিয়ে যাইয়া বাবারে বুকে নিয়ে তুই মাপ চাবি। আমি যদি আল্লাহ মাফ করে দেয় কিয়ামতের মাঠে তোরে থইয়া আমি জান্নাতে যাব না। তুই আমার বন্ধু, ওঠ কে কে আসর, ওঠ ওঠ কে কে আসর, বাবার কাছে মাপ চাবি, ওঠ 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 কে কে আসর, বাবার কাছে যাই বাড়িতে মাপ চাবি, ওঠ। যাদের বাবা আছে তারা দাঁড়ায় মাপ চাবি আমার সাথে। যাদের বাপ এই মাঠে নাই তারা বসে পড়ো। যাদের বাপ এই মাঠে আছে তারা খাড়াই থাকো। যাদের বাপ এই মাঠে নাই, এখন নাই এই মাঠে, তারা বসে পড়েন। আর যাদের আছে তারা দাঁড়াই থাকবেন। এই যাদের বাপ এই মাঠে নাই, দুই বাপ বেটা একসাথে অসন্তে আসো নাই, তারা বসো, জলদি বসো। যাদের বাপ এই মাঠে আছে সেই লোকগুলো দাঁড়াই থাকো। যাদের বাপ এই মাঠে আছে, যাদের বাপ এই মাঠে আছে দাঁড়ায় থাকো। আমি 30 সেকেন্ড টাইম দিলাম। যুবক দৌড় মার, দেখ তোর বাবা এই মাঠে কই আছে। তোর বাবার কাছে এখন মাপ চাবি, ওঠ, দে জোর দে। যুবক দৌড় দে, তুই পাগলের মতো দৌড় দে, তুই দৌড় দে, দৌড় দে, দৌড় দে। আমি বলছি একটা দৌড় দে, তোর বাবারে বুকি নিয়ে মাপ চাবি এখন একটা দৌড় দে, দৌড় দে, দৌড় দে। এই তুই যদি জগৎ দেখতে চাস, তোর বাপ মাফ করে দিলে আল্লাহ তোরে মাফ করে দিবে। আর যুবক দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে মাপ চাইতে থাক। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে মাপ চা। এই ওয়াশ কমিটির যুবক, তোর বাপ এই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বাপের কাছে চোখ ধরে কাঁদতে থাক। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। যুবক দৌড় মারবি না, কপাল বড় দৌড় দিবি না। তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই। এ দাড়ি পাকা বাবা, তোমার বাবাই মাঠে নাই, তোমার চাচাই মাঠে নাই, অথবা তোমার বড় ভাই এই মাঠে নাই। বড় ভাইরে বাবার মতো মনে করে বুকি নিয়ে কান্দো, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে গো, আল্লাহ দেখো কেমনে বাবারে নিয়ে কান্দে গো। তুমি এদের মাফ না করলে কার কাছে যায় মাফ চাইব? আল্লাহ তুমি এদেরকে কবুল করো, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। যে সন্তান তার বাবার কাছে বুকি নিয়ে মাফ চাবে, বিশ্বনবী বলেছে আল্লাহ মাফ করে দেবে, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবার কাছে মাফ না চাইয়া মরিস না। বাপ না মরলে তোর কোনো নামাজ রোজায় কাজ হইব না। বাবায় মাফ না করলে, মায় না মাফ না করলে দুনিয়ার কোনো আমল কবুল হইব না। বসেন, এটা বাবা। এই দেখ, এই কপাল পোড়া দেহস না, এই লোকটার দাম কি তোর চাইতে কম? তোর বাপ এই মাঠে যাদের আছে উঠবি না? এই তোদের বাপ যাদের আছে উঠবি না? দৌড় মার, এখনো দৌড় দে। তোর বাপ যদি এই মাঠে না থাকে, তোমার বড় ভাই এই মাঠে নাই, বড় ভাইরে বুকি নিয়ে মাপ চাইতে পারো না? বড় ভাই দাড়ি পাকা বাবা, দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আসছেন, ভাই ভাইরে বুকি নিয়ে মাপ চান। আমি বলছি বড় ভাইরে মনে করেন আপনার বাবার মতো। ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে ছোট ভাই আজীবন ঋণী। এক ভাই যখন আর এক ভাইরে বুকি নিয়ে আল্লাহর কাছে একটা মোনাকা করে, কোলাকুলি করে মাপ চাবে, বিশ্বনবী বলেন দুই ভাই চোখের পানির খাতিরে তাদের বাবা মাকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। আমি চাই মাহফিলটা আজীবন হোক, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমি 80 বা 80 মাহফিল হোক, জোরে করে আমিন।